আপনারা দেখছেন নদিয়া পালপাড়া স্টেশন থেকে সামান্য কিছুটা হেঁটে আসলেই এই হোটেল, এটা রেস্টুরেন্ট এবং এনাদের একটি বৃদ্ধাশ্রমও চালায়। যোগাযোগ নাম্বার আপনাদের দেয়া থাকবে স্ক্রিনে, দেখতেও পাচ্ছেন এখানকার যোগাযোগ নাম্বার। কৃষ্ণা কাবেরী বৃদ্ধাবাস এবং এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না হয় এবং বৃদ্ধাশ্রমও এখানকার রান্নাই যায়। বহু জায়গা থেকে অর্ডার আসে, এরা সাপ্লাই দেয়। এখানকার কর্ণধারের মুখ থেকে আপনারা শুনতে পাবেন এখানকার ব্যবস্থা কেমন, বৃদ্ধাশ্রমটি কেমন ভাবে চলছে। এইখানে কিছু ঘর আছে এবং এখান থেকে 1.5 কিলোমিটার দূরে এনাদের গ্রাম্য পরিবেশে, মনোরম পরিবেশে একটি বিল্ডিং হয়েছে। ওখানে বেশ কিছু রুম আছে, যেটা আপনাদের পরে দেখাবো। এই ভিডিওতে হয়তো পাবেন না, ওনার মুখ থেকে শুনতে পাবেন সবকিছু। আসুন, এই হচ্ছে হোটেলের রান্না বান্নার জায়গা। এটা এখানে দেখুন বিভিন্ন ধরনের আইসক্রিম এসবও থাকছে। আর এই হচ্ছে এনাদের রান্না, এবং কাঠের জালে রান্না হয়। এখন হাঁড়িতে ভাত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি নিরামিষ বিরিয়ানি হবে? আলু পনির সোয়াবিন দিয়ে একটা নিরামিষ ভেজ বিরিয়ানি হচ্ছে। আচ্ছা, আপনাদের আজকে এখান থেকে যে আপনাদের এখান থেকে খাবার ডেলিভারি হচ্ছে, তাই তো? হ্যাঁ, তার ব্যবস্থা হচ্ছে পার্সেল। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা চলছে, তাই তো? এখানে আজকে কি কি এরকম অর্ডার রয়েছে? আজকের মেনু আছে ডাল, পাপড় ভাজা, আচ্ছা, আলু পোস্ত, আচ্ছা, আর সয়াবিন কষা, সাথে পনির, ওটা এক্সট্রা। আচ্ছা, আলু পনিরের রসা। এইটা মেনু দুপুরে। সাথে বিরিয়ানি তৈরি হচ্ছে, ভেজ বিরিয়ানি। এমনি সঙ্গে কেউ টক দই বা এসব চাইলে ওগুলো এক্সট্রা আছে। তো সব জায়গায় পাওয়া যায় বলে ওগুলো আর বলা হয় না। আচ্ছা, আপনাদের থেকে যেগুলো যায়, যেগুলো আলুর দম, এটা পনির, হ্যাঁ,